হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা যে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে সেই পরীক্ষার নাম্বার ডিভিশনটা জেনে নেব। আগে সেই টপিকগুলো শুরু করার আগে তার যে নাম্বার ডিভিশন সেটা ভালো করে জেনে নেব। মাধ্যমিক পরীক্ষায় যে পোর্শনগুলো থেকে আমাদের কোয়েশ্চেন হয়, 1 নম্বর হচ্ছে সিন, 2 নম্বর হয় কি আনসিন, তারপরে হয় গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ভোকাবুলারি, তারপর নাম্বার 4 হয় রাইটিং স্কিল। ঠিক আছে, এই 4টা পোর্শন থেকে আমাদের কোয়েশ্চেন হয়। তার মধ্যে আমরা যে স্কুল থেকে যে বইটা পাই, টেক্সট বই যেটা, সেটা থেকে সিন, সেখান থেকে আমরা পাবো 20 মার্কস, এখানে 20 মার্কস, এখানে 20। আর একটা বইয়ের বাইরে সেটা হচ্ছে আনসিন, সেখানে পাবো 20। ঠিক আছে, তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবস থেকে 20, রাইটিং স্কিল থেকে 30। এটা হচ্ছে আমাদের নম্বর ডিভিশন। আর যে কত হচ্ছে 20, 20, 40 আর 20, 60 আর 30, 90। আর 10 মার্কস থাকবে প্রজেক্টে, একটা স্কুল থেকে প্রজেক্ট করতে বলা হবে, সেখানে থাকবে 10 মার্কস, টোটাল 100 মার্কস। তো আমরা যে গ্রামার পোর্শনটা, যেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা আছে, সেইটার যে টপিকগুলো আছে এক বাই এক, মানে একের পর এক ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এইগুলো আমরা এখন মুছে দিই। যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে আমাদের 20 মার্কস থাকে, এর মধ্যে গ্রামারের থাকে 12 মার্কস অ্যান্ড ভোকাবস থেকে থাকে বাকি 8 মার্কস। ঠিক আছে, মানে সিনোনিমস, এখানে থাকে 12, এখানে থাকে 8। এই যে গ্রামার যে 12 মার্কস, এখান থেকে তাহলে কোন কোন টপিকস থাকে, কোন টপিকসগুলো আমরা পড়বো এই গ্রামার পোর্শনটার জন্য, তাহলে টপিকগুলো আমরা এক বাই এক জেনে নেব, তারপরে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ক্লাস হবে। ঠিক আছে, তো গ্রামারের টপিকগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্বস, 2 নম্বর আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, 3 phrasal verb, number 4 narration, 5 voice, 6 others। এই যে টপিকগুলো আমরা লিখেছি এখানে, এই টপিকগুলো থেকেই আমাদের এই গ্রামারগুলো আসবে। এবার তাহলে এই যে কোন টপিক থেকে কত মার্কস আসবে, আমরা তো দেখেছি 12 মার্কস গ্রামার থেকে, কিন্তু কোন টপিক থেকে কত মার্কস আসবে সেটাও জেনে নিই। এই যে কারেক্ট ফর্মস অফ ভার্বস বলেছে, এখানে থাকবে আমাদের 3 মার্কস, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন এখানে 3 মার্কস, ফ্রেজাল ভার্ব এখানেও 3 মার্কস, কত হলো 9, ন্যারেশন 1, ভয়েস 1। আর বাকি যে আদার্স এই পোর্শনটা, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর আমাদের যে জয়নিং, স্প্লিটিং, ডিগ্রি, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যতগুলো গ্রামার আছে কথায়, ওখান থেকে আসবে 1 মার্ক। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা আপাতত থাক। এই যে 11 মার্কস, 3 3 3 1 1, টোটাল 11 মার্কসের ব্যাপারটা আমরা আগে কভার করব। তো এইখানকার মধ্যে যে প্রথম টপিকটা হচ্ছে কি কারেক্ট ফর্মস অফ ভার্বস। কি কারেক্ট ফর্মস অফ ভার্বস, এখানে 3 নম্বর আসবে, তার মানে আমাদের ভালো করে পড়তে হবে। তো এইটা সম্পর্কে আজকে জাস্ট একটু জানবো এবং নেক্সট ভিডিওতে পুরো ডিটেলসে এই ক্লাসটা করব।
ঠিক আছে। তো কারেক্ট ফর্মস অফ ভার্বস এইটা জানার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে, 1 নম্বর সেটা হচ্ছে এই পারসন, এটা আমরা সবাই জানি আশা করি। তারপর হচ্ছে নাম্বার, টেন্স, ফর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো কারেক্ট ফর্মস অফ ভার্বস এইটা জানার জন্য, এটা ভালো করে আমাদের জানতে হলে, শিখতে হলে আমাদের এই টপিকগুলো মনে রাখতে হবে। কি? পারসন, নাম্বার, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ব্যাস, এইগুলো জানলে আমাদের কভার হয়ে যাবে কারেক্ট ফর্মস অফ ভার্বস। ঠিক আছে। তো নাম্বার এবং পারসন এই দুটো সম্পর্কেই আজকে আলোচনা করব, আর বাকিগুলো একদম প্রপার ক্লাস হবে ওই টপিকের উপরে। ঠিক আছে। তো নাম্বার অ্যান্ড পারসন যেটা আমাদের, এটা আশা করি সবাই জানি, তবু একটু বলে দিই যে পারসন আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তো ফার্স্ট পারসন 3 প্রকার আছে। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। তো ফার্স্ট পারসন কোনগুলো বেশি আমাদের জানতে হবে না, জাস্ট মনে রাখতে হবে কোনগুলো ফার্স্ট পারসন, কোনগুলো সেকেন্ড পারসন, কোনগুলো থার্ড পারসন। তো ফার্স্ট পারসন কি? আই, তারপরে উই, এই দুটো। ঠিক আছে। এবার সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন হি, সি, ইট, দে, এইগুলো হচ্ছে থার্ড পারসন। তো এইটুকু আমাদের জাস্ট মনে রাখতে হবে। আর যেটা নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নাম্বার হচ্ছে 2 প্রকার, এক সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। নাম্বার হচ্ছে এই দুটো ভাগ, সিঙ্গুলার মানে হচ্ছে একটাই, আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি। ঠিক আছে, এক বচন আর বহু বচন। ব্যাস, এইটুকু আমাদের আপাতত মাথায় রাখতে হবে। এর পরের ভিডিওতে আমরা প্রপার ক্লাস দিব কারেক্ট ফর্মস অফ ভার্বসের উপরে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। সি ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য রেডি থাকো। থ্যাংক ইউ।